এখন এসব কথা বলার সময় না, তোমাকে হসপিটালে নিয়ে যেতে হবে এক্ষুনি। আপনারা প্লিজ একটু হেল্প করুন, প্লিজ প্লিজ। এই বিটিকে আমি কোথাও নিয়ে যেতে দেব না। তুই বুঝতে পারছিস না কেন? এই বিটি যদি এই পুজোটা শেষ না করে বটে, তাহলে ও পেরান্ত চলে যাবে। কেমন মরদ রে, পুজো করতে না দিয়ে নিজের বউকে পেরান্ততে মেরে ফেলতে চাইছিস? আপনি চুপ করুন প্লিজ, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে, ওকে নিয়ে যেতে দিন প্লিজ। এই সরেল ভদ্র বাবু, ভোলেনাথকে অপমান করছিস তুই? তুই জানিস লে ভোলেনাথের কি লীলে? এই সতী বেটি যদি পুজো শেষ না করে, তাহলে সর্বনাশ হবে বটে। এই সতী বেটিরে আমি কোথাও নিয়ে যেতে দেব লাই। এই তোরা সবাই বল কেন আমার সঙ্গে জয় সতী সাবিত্রী বেটির জয়, জয় বাবা ভোলেনাথের জয়। আমি পারলাম না মেনু, আমি হেরে গেলাম। না সৌরে বাবু, আমি আপনাকে হারতে দেবো না। সেদিন তুমি আমার অসমাপ্ত কাজ সমাপ্ত করেছিলে বিনু, আজকে আমার পালা। তোমার পুজো এবার আমি শেষ করবো বিনু, কিছুদিন আমি তোমাকে হেরে যেতে দেবো না। হয়তো ঈশ্বর এটাই চেয়েছিলেন, তুমি আর আমি একসঙ্গে এই পুজোটা শেষ করি, আর সেটাই হবে। তোকে পই পই করে বলেছিলাম দিবাকর, ক্রিস যদি আসে ওকে আটকে রাখবি, মন্দির থেকে যেতে দিবি না। আমি পুজোয় ব্যস্ত ছিলাম, তাই জানতেও পারলাম না। দেখলি তো কি হচ্ছে সেটা দেখ নিজের চোখে। যেই ভয়টা পেয়েছিলাম সেটাই হলো, ওরা জোরে পুজো দিচ্ছে, যেটা আমি কোনোদিনও হতে দিতে চাইনি। ক্রিস বেটা এটা কি করছে? এভাবে পুজো হয় না। ক্রিস বেটা, দেখা দিদিজি, বউকে নিয়ে ক্রিস্তা করে বাউলা হয়ে গেছে, তোমার কথাও মানছে না। আমার কথা শোনো। আর কোনো কথা বলার সময় নেই, বিনুকে হসপিটাল নিয়ে যেতে হবে এক্ষুনি। না, এত সহজে আমি বিনুকে হসপিটাল পৌঁছতে দেব না। কিচ্ছু হবে না বিনু, তোমার কিচ্ছু হবে না। মামু দরজাটা খোলো, দরজা খোলো ফার্স্ট। প্লিজ বেটা, তুমি ওকে নিয়ে হসপিটালে যাও, আমরা অন্য গাড়িতে আসছি। ঠিক আছে মা, তোমার তাড়াতাড়ি এসো। ঠিক আছে, সাবধানে যাও। আন্টি, এটা কি অন্ধকার থেকে ভূতের মতো বেরিয়েছে? দূর হাঁটো, দূর হাঁটো। কে তুমি? আরে আমি রুক্মিণী, আমায় চিনতে পারছো না? রুক্মিণী? ইয়েস। আচ্ছা এই গন্ধগ্রামে তোমাকে আন্টি আন্টি বলে আর কে ডাকবে? হ্যাঁ
রুক্মিণী তোমাকে তো চেনাই যাচ্ছে না, তার মানে তুমি এতক্ষণ ধরে চেঁচাচ্ছিলে? হ্যাঁ মামু, তুমি আমায় বলেছিলে না সবটা সামলে নিতে, সবটা আমি সামলেই নিয়েছিলাম। কাঁকড়া বীচের বিষটা বিনুর সারা শরীরে ছড়িয়েই পড়ছিল, শুধু কৃষ চলে এলো, না হলে ওই শিবের মাথায় জল ঢালতে ঢালতেই বিনুর ইতি হয়ে যেত। কি হলে কি হতো সে ফিরিস্তি শুনে আমি কি করব? শেষ রক্ষা তো হলো না। শেষ রক্ষা হবে আন্টি। কৃষ বিনুকে নিয়ে যতই হসপিটালে যাওয়ার চেষ্টা করুক না কেন, হসপিটালে কৃষ পৌঁছতে পারবে না, কারণ কিছু দূর গিয়েই ওর গাড়ি আর চলবে না। বেনু, বেনু কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না বেনু, কিচ্ছু হবে না। আরে আর একটুখানি রাস্তা বেরো, তাহলে আমরা হসপিটালে পৌঁছে যাবো। আমি তোমাকে নিয়ে গেছি হসপিটালে বেনু। বেনু 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 প্লিজ চোখ খুলে রাখো বেনু, বেনু প্লিজ চোখ খুলে রাখো বেনু, বেনু চোখ খুলে রাখো। এই তো আমি টায়ারটা এখনই পাঞ্চার হতে হলো, কি করবো আমি এখন? শরীরে বিষ ছড়িয়ে গেছে, শরীর নীল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, আমাকে ওকে নিয়ে হসপিটালে যেতেই হবে, এক্ষুনি যেতে হবে। जलप्रवाह पावितस्थले गले हलम्बलम्बिताम्बुजङ्गतुङ्गमालिका गमड्डमड्डमड्डमड्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवा शिवा। जटातटाः सम्भ्रम भ्रमनिलिम्बनी बिलोल बीचि बल्लरी। কিরে শঙ্করী, নিজের ভক্তকে এত কষ্ট দিবি? व्यग्रचर्मं वराधारे खड्गकर्त्रे करे धरे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते। नीलोत्पल जटाधारे सिन्दूरेन्दुमुखोदये सुरद्वक्त्रष्टदोषणे कालिकाभ्यै नमस्तुते, कालिकाभ्यै नमस्तुते, कालिकाभ्यै नमस्तुते। ডক্টর কে কোথায় আছেন? ডক্টর, ডক্টর প্লিজ আসুন, প্লিজ আমি মিনুকে বাঁচান। ডক্টর প্লিজ, ডক্টর প্লিজ আমি মিনুকে বাঁচান, প্লিজ ডক্টর প্লিজ। কি হয়েছে ওনার? ডক্টর কাকড়া বেঁচে খাবড়েছে, আপনি প্লিজ আমি মিনুকে বাঁচান ডক্টর প্লিজ প্লিজ। হোয়াট বয়, স্টেশন নিয়ে আসুন। কিন্তু তোমার কিচ্ছু হবে না মিনু, ফাস্ট। বিষ তো সারা শরীরে ছড়িয়ে গেছে, অনেকক্ষণ কামড়েছে মনে হচ্ছে। এত দেরি করলেন কেন? নার্স এক্ষুনি আইসিইউতে নিয়ে চলুন, কামিং ফাস্ট। কিচ্ছু দেবো না মিনু, আমি তোমাকে কিচ্ছু দেবো না মিনু। আপনার পা কেটে তো রক্ত বেরোচ্ছে, এক্ষুনি ড্রেসিং করতে হবে। সিস্টার আমার কিছু লাগবে না, আমার কিছু লাগবে না। আপনি আমার বিনুকে প্লিজ সুস্থ করে তুলুন, হাত ছোট করছি প্লিজ। আপনি প্লিজ কোথাও যাবেন না, আমি এক্ষুনি আসছি। তোমার কিচ্ছু হতে দেবো না মিনু, আমি তোমার কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু হবে না।
ক্রিস ক্রিস ক্রিস, এ কি অবস্থা তোমার? ও পায়ে কি হয়েছে? ক্রিস বেটা, পায়ে কি হয়েছে তোমার? আমার কিচ্ছু হয়নি মা, আমার কিচ্ছু হয়নি। বিনুকে আইসিইউতে নিয়ে গেছে। এত কাঠখড় পোড়ালাম, শেষ রক্ষা হবে তো? সিস্টার, একটা এমার্জেন্সি ইঞ্জেকশন লাগবে, আমাদের স্টোর থেকে নিয়ে আসুন, আমি লিখে দিচ্ছি। একটু দাঁড়ানো প্লিজ। এখন আমার দাঁড়ানোর সময় নেই, একটা ইঞ্জেকশন আনতে যাচ্ছি। পেশেন্টের অবস্থা খুবই খারাপ, ওনার বাঁচার আশা খুবই কম। পেশেন্টের অবস্থা খুবই খারাপ, ওনার বাঁচার আশা খুবই কম, ওনার বাঁচার আশা খুবই কম। কি বলুন, বিনু আর বাঁচবে না? আমাকে ছেড়ে চলে যেতে পারিস। আমি এভাবে তোমার সামনে কোনোদিনও আসিনি, আজকে প্রথমবার। আমি তোমায় বিশ্বাস করি কি করি না সেটা বড় কথা নয়। আমার বিনু তোমায় বিশ্বাস করে যে আজ নিজের জীবনের সঙ্গে লড়াই করছে। দেবারে দেবা, দিদিজি, কৃষ ঠাকুরের সামনে কি প্রে করছে? এই প্রথমবার দেখলাম কৃষকে ঠাকুরের সামনে কি প্রে করতে। হ্যাঁ, আজ আমি তোমার কাছে বিনুর প্রাণের ভিক্ষা চাইতে এসেছি। আমার বিনু তো তোমাকে এত ভক্তি করে, ও বিশেষ করে তুমি সঙ্গে থাকলে কারোর কোনো ক্ষতি হতে পারে না। আজ বিনু মৃত্যুর সঙ্গে লড়াই করছে। কেন ঠাকুর, কেন তোমার ভক্তের এত বড় পরীক্ষা নিচ্ছ তুমি? কেন তোমার ভক্তের এত বড় পরীক্ষা নিচ্ছ? তবে কি এটাই সত্যি যে তুমি নেই? আমাকে ফুল প্রকট করো, আমার বিনুকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার বিনুকে তুমি আমার কাছে। আমি সত্যি বিশ্বাস করবো যে এই মুহূর্তে কিচ্ছু নেই। ক্রিস বেটা, ক্রিস বেটা, ক্রিস বেটা, এসব তুমি কি বলছো? এসব কথা বলো না বেটা, এসব কথা বলতে নেই। বিনু সত্যি ভাগ্যবতী ক্রিস বেটা। সিঁথিতে সিঁদুর নিয়ে পুজো করতে করতে ও যদি মৃত্যুবরণ করে তাহলে বিনু সত্যি সত্যি। না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আমি বিনু কিচ্ছু হতে দেবো না। উনি বিনু পরীক্ষা নিচ্ছেন তো, ঠিক আছে, আজকে আমি ওনার পরীক্ষা নেব, আমি ওনার পরীক্ষা নেব। চলবে না মা,
এই আজ চলবে না। আজ নয়তো উনি বিরুর প্রাণ বাঁচাবেন, নইলে আমি বিশ্বাস করবো যে ওনার কোনো অস্তিত্ব নেই। ক্রিস বেটা, হাত ছাড়াও, ক্রিস বেটা। প্রদীপ নিয়ে গেল, তার মানে কি? ডাক্তারবাবু, ডাক্তার বিনু কেমন আছে এখন? ডাক্তারবাবু কেমন আছে? বলুন না ডাক্তারবাবু, কেমন আছে বিনু? হ্যাঁ কেমন আছে আমার বৌমা? কেমন আছে বলুন, কিছু তো বলুন, চুপ করে আছেন কেন? ডাক্তারের মুখ দেখে মনে হচ্ছে তো গেছে। কি হলো ডাক্তারবাবু বলুন, চুপ করে আছে কেন বলুন? আমার বৌমা সে কি আর? আপনি চুপ করে আছেন কেন ডক্টর? আপনি চুপ করে আছেন কেন ডক্টর? প্লিজ প্লিজ উত্তর দিন ডক্টর, চুপ করে থাকবেন না প্লিজ, বলুন। আরে রিল্যাক্স প্লিজ, আপনি একটু শান্ত হন। আপনার স্ত্রী এখন ভালো আছে। বিনু 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 ভালো আছে ডক্টর? বিনু একদম ঠিক আছে? হ্যাঁ, সত্যি কথা বলতে কি, ওনার শরীরে যতটা বিষ ছড়িয়ে গেছিল, ওনাকে বাঁচানোটা খুব মুশকিল হয়ে পড়েছিল। আপনি যদি আর একটু দেরি করতেন তাহলে আর শেষ রক্ষা হতো না। তবে এখন আর কোনো চিন্তা নেই। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো। আমরা আর কিছুক্ষণ বাদে কেবিনে শিফট করে দিচ্ছি, আপনারা তখন দেখা করতে পারবেন, কেমন? ওকে ডক্টর, ওকে, থ্যাংক ইউ। মা সত্যি, সত্যি ভগবান আছে, মা সত্যি ভগবান আছে। বিনু আমাকে বলতো, আমি বিশ্বাস করতাম না, কিন্তু ওনাকে যদি সত্যি মন থেকে ডাকা, উনি সাড়া দেন মা। আমি ভুলছিলাম। তুমি সত্যি আছো ভগবান, তুমি সত্যি আছো। আজ থেকে আমি এটাই মানবো। যতবার আমি হারবো, আমার রাগ আরো বাড়বে বিনু। আরো বড় বিপদ নিয়ে আমি ফিরে আসবো তোমার জন্য। বিষের জ্বালা থেকে মুক্তি পেলেও আমার হাত থেকে তোমার মুক্তি নেই। ওই গাঙ্গুলি বাড়িতে তোমাকে আমি ফিরতে দেব না। শহরে বাবু, হ্যাঁ বিনু, এই তো আমি তোমার কাছে আছি, তোমার পাশেই আছি আমি। একে শহরে বাবু, আপনি আমায় কোথায় নিয়ে গেছেন? আমার পুজো টুজো শেষ হয় নাই, আমাকে যেতে হবে কেন? তুমি এত অস্থির হচ্ছ কেন? তুমি প্লিজ, তোমার শরীরটা খারাপ, তুমি প্লিজ এত অস্থির হও না। না সৌরে বাবু, আমার পুজোটা শেষ হলে আমাকে যেতে হবে, ছেড়ে দিন। তুমি আমার কথাটা শোনো। আপনি বুঝতে পারছেন লাইকে না সৌরে বাবু, পুজোটা শেষ না হলে আপনার অমঙ্গল কোনোভাবে কাটবে না, আমাকে যেতে হবে। পুজো শেষ হয়ে গেছে, তুমি আর আমি দুজনে একসাথে পুজো শেষ করেছি। আপনি আমার সাথে পুজোটা করেছেন? হ্যাঁ রে, একসাথে। তুমি বলেছিলে না জোরে পুজো দিতে হবে, তুমি যেটা চেয়েছিলে সেটাই হয়েছে। কিন্তু
তখন যে আমি ভোলেনাথকে দেখলাম কেন এগিয়ে আসতে। शान्तं पद्मासनस्थं शशधरं मुकुटं पञ्चवक्त्रं না তুমি সব কি বলছো বিনু? সৌরবাবু, আমি ঠিক কথাটা বলছি কেন। আমি ভোলেনাথকে দেখিয়েছি, আমার দিকে উনি এগিয়ে আসছিলেন কেন। না না বিনু, তুমি কোনো ভুল হচ্ছে। কারণ আমি যখন সেখানে পৌঁছেছিলাম না, তখন তো অলরেডি পুরো শরীরে বিষ ছড়িয়ে পড়েছিল। এটা হয়তো তুমি কিছু হ্যালুসিনেট করেছো বা ভ্রম হবে, হয়তো মনের ভুল। না সৌরবাবু, আমি সত্যি দেখেছি কেন। আমার কি মনে হয় বলুন তো, ভোলে বাবা আমাকে তখন দিব্য দৃষ্টিটা দিয়েছিলেন কেন, যেটা সাধারণ চোখে দেখাটো যায় নাই। আমি তখন সেটাই দেখেছিলাম কেন। ভোলেনাথ তো আপনার মধ্য দিয়ে ওনাকে আমায় দেখিয়েছিলেন কেন। এত কিসের জেদ তোমার বিনু? হ্যাঁ, আগে পিছু না দেখে তুমি এভাবে পুজো দিতে চলে গেলে। তোমাকে কাকড়া বিছে খাবলো, তা সত্ত্বেও তুমি। আমি আপনার জন্য সবকিছু করতে পারি কেন সৌরভ?